জল্পনার অবসান। রায়গঞ্জ লোকসভা আসনের জোটের প্রার্থী আলী ইমরান রামাজ হরফে ভিক্টর, তা এক প্রকার নিশ্চিত করলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। আজ রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন মোহিত সেনগুপ্ত। তিনি জানান, রায়গঞ্জ আসনে এবারে জোটের সিদ্ধান্তে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আলী ইমরান রামাজ। দলীয় বৈঠকে তার নাম প্রস্তাব করা হয়েছিল, তাতে সম্মতি দিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইমরানের নাম ঘোষণা করা হবে। মোহিতবাবু আরও বলেন, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। গোটা শিক্ষা দপ্তর এখন জেলে। অপরদিকে কোনো অংশে কম নেই কেন্দ্র। একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে। এসব ইস্যুকে প্রচারে হাতিয়ার করবে কংগ্রেস। এআইসিসি ঘোষণা করবে। আমাদের প্রার্থী সিলেকশন হয়ে গেছে, আলী ইমরান রামাজ ভিক্টর। উনি আমাদের লোকসভায় বাম কংগ্রেস দলের প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী, হাত চিহ্নে দাঁড়াবেন। উনি নমিনেশন ফাইল করবেন। আজকে এআইসিসি ঘোষণা হবে, কিন্তু আমাদের সিডব্লিউসি মিটিংয়ে ওর নাম পাস হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। ভিক্টর আমাদের প্রার্থী হবে, বাম কংগ্রেস জেলের প্রার্থী। জেতার নিরিখে কী কী কথা রাখবে মানুষের সামনে? আমাদের অ্যাকচুয়ালি পিরঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সির পরে এই জায়গার তেমন উন্নতি হয়নি, তেমন কোনো উন্নতি হয়নি। সেলিম সাহেব কিছু উন্নতি করেছিলেন, তারপর এখন উন্নয়ন হয়নি। গত 5 বছরে আমরা ঢবের চপের মধ্যে চলছি, কোনো কাজ হয়নি 5 বছরে, এবং কাজ করেনি বলেই আজকে সেই সাংসদকে ওদের দল টিকিট দেয়নি। এবং আমরা উন্নয়ন নিরিখে আমরা যেভাবে কাজ করে আসছেন পিরঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সিরা, সেই মতন আমরা কাজ করব। আমাদের মূল ইস্যু হবে দুর্নীতি ইস্যু হবে। দুর্নীতি আছে, মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি, চাকরির দুর্নীতি, রেশনের দুর্নীতি, কয়লা খাদানের দুর্নীতি, স্বাস্থ্য দপ্তর দুর্নীতি, সমস্ত দুর্নীতি আছে পশ্চিমবঙ্গের সরকার, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। এবং যেই সরকারের গোটা শিক্ষা দপ্তরটা এখন জেলে আছে, এটা ভাবা যায় না, ভারতবর্ষের রেকর্ড। একদিকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, অন্যদিকে কেন্দ্র সরকারের দুর্নীতি। কেন্দ্র সরকারের দুর্নীতি দেশের বিভাজন তৈরি করছে মোদী সরকার। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে, লাভজনক সংস্থা বিক্রি করে দিচ্ছে। মানে একটা তুগলুগি রাজ চলছে সারা দেশে এবং সারা রাজ্যে। তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং ভেরি রিসেন্টলি বহুতল বাড়ি ভেঙে কতগুলো লোকের প্রাণ গেল, আজকে আপনি জানেন কলকাতায়। সেটা একটা দুর্বিষয় ব্যাপার। এখনও পর্যন্ত মেয়র পদত্যাগ করেনি, যেটা কিনা যে আজকে যিনি সরকারে আছেন তিনি যদি বিরোধী থাকতেন, উনি বলতেন পদত্যাগ করতে, বলতেন আন্দোলন করতেন, কিন্তু আজকে ওনার দলের পৌরমন্ত্রী হাকিম সাহেব এখনও পদত্যাগ করেনি। গার্ডের নিচে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটল, বেআইনি বহুতল বাড়ি ভেঙে 9 জন, বলছে আরও বেশি লোক মারা গিয়েছে, রাতের অন্ধকারে মারা গিয়েছে। তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার স্টেপ নেয়নি। এই যে দুর্নীতি স্বজন পোষণ রাজ্যে চলছে, কেন্দ্রে চলছে, তার বিরুদ্ধে আমাদের মানুষকে বোঝাতে হবে। মানুষ যেন ভুল না করে এবার এদেরকে ভোট না দেয়, তৃণমূল এবং বিজেপিকে। কেন কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতা আসছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে, সেক্ষেত্রে এই দুটি দলকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে লাভ নাই। আমরা দেখেছি যে কতবার লোকসভায় যিনি জিতেছিলেন, জেতার পরে কাজ হয়নি, মানুষ হতাশায় ভোট করছেন। আমরা একটা কথাই বলতাম, ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে ভোট দেবেন, যাকে দিয়ে কাজ হবে, যাকে দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কাজ হবে, তাকেই আপনারা ভোট দেবেন, এ কথা বারবারই বলছি। তাই আমাদের যোগ্য প্রার্থী আলী ইমরান রামাজ ভিক্টর, তরুণ বয়সের তরুণ, এবং আমরা মনে করি আলী ইমরান রামাজ ভিক্টর কংগ্রেসের হাত চিহ্নে বাম কংগ্রেস প্রার্থী এবার জয়ী হবে 100%। বিধায়ক তিনি দাঁড়িয়েছেন, সেই ক্ষেত্রে লড়াইটা কতটা? আমাদের সঙ্গে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে লড়াই হবে। আমাদের সঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে হবে। তৃণমূল কংগ্রেস আমাদের কাছে কোনো ফ্যাক্টরি না। কেন, উনি এখনও বিজেপি টিকিটে জেতা আছেন। ওনার কাজকর্মে কার্যকলাপে মানুষ ভীতিবৃত্ত। এই এলাকার মানুষরা বুঝে গেছে উনি কী ধরনের মানুষ। সেই জন্য আজকে আমাদের
বাম কংগ্রেস জোটের সঙ্গে লড়াই হবে বিজেপির সঙ্গে, আমরা জয়ী হব, সেক্ষেত্রে আমরা জয়ী হব। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো ফ্যাক্টর না, আমাদের লড়াই বিজেপির সঙ্গে লড়াই, আমরা জয়ী হব। ওরা বয়সে নবীন, ওরা কোনোদিন জিততে পায়নি লোকসভা, এখানে ওরা ঝাঁপায় পড়ছে ঠিকই, কিন্তু ঝাঁপে লাভ নেই, ওরা ওয়াল পিন্ডি করছে ঠিকই। কিন্তু আমরা প্রার্থী ঘোষণা হলেই আমরা তৈরি আছি, আমরা 7টি বিধানসভা কেন্দ্রে সব দিকেই তৈরি আছি। প্রার্থী ঘোষণা হলে প্রার্থীকে নিয়ে আমরা আরও জোর কদমে প্রচার করব। বাম কংগ্রেস জোট, সেক্ষেত্রে তখন হাওয়ায় উড়ে যাবে ওইসব প্রার্থী।